हरे कृष्ण प्रणाम। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য একটা সজনে ডাঁটার সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা করার জন্য এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা 3টে আছে। এটা একটু মোটা মোটা অসময়ের ডাঁটা, শীতকালের মতো এরকম সরু ডাঁটা তো এখন পাওয়া যায় না, নরম ডাঁটা পাওয়াও যায় না। আর এখানে আলু নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, এইভাবে সরু সরু করে বানিয়েছি। আর হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি এগুলোকে। আর বেগুন নিয়েছি, বেগুনের ছালটা ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এইভাবে বানিয়েছি, এরকম চৌকো চৌকো পিস করে বানিয়েছি। আর তরকারিটা আমি একটু বড়ি দেবো, সেই জন্য বড়ি নিয়েছি ওই 8-10টা বড়ি। আর এখানে মশলা হিসাবে আদা, টমেটো হাফ, জিরে আর একটা কাঁচা লঙ্কা আছে। আর কোনো মশলা এখানে দেওয়ার দরকার নেই। আর কালারের জন্য একটু হলুদ রেখেছি, হলুদটা তো অবশ্যই লাগবে রান্নাতে, লবণ, অল্প চিনি লাগবে, আর ঘি লাগবে একটু রান্নাটায়। আর ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর অল্প একটু হিং। আর পুরো রান্নাটা আমি সরষের তেলে করব। এজন্য কড়াতে সরষের তেল দিয়েছি। সরষের তেল দিয়ে আমি সবজিগুলোকে একে একে সব ভেজে নেব। প্রথমে আমি ডাঁটাগুলোকে ভাজবো। ডাঁটাগুলোকে ভাজার একটাই কারণ, এটা গরমকালের ডাঁটা তো একটু হয়তো কষা ভাব থাকতে পারে, একটু মোটা মোটা, সেই জন্য ভেঙে যেতে পারে তরকারিতে। তরকারিটা খাওয়া তখন খুব একটা ভালো যাবে না, একটা অস্বস্তি ফিল হবে। সেই জন্য একটু ভেজে নিলে ডাঁটাগুলো আর ভাঙবে না। সেই জন্য আমি নুন হলুদ দিয়ে আমি ডাঁটাগুলোকে একটু ভেজে নেবো, তাহলে ডাঁটাগুলো তরকারিতে গোটা গোটা থাকবে আর খেতেও একটা টেস্ট হবে। কোনো কষা ভাব বা তেতো ভাব থাকলে সেটাও কেটে যাবে, মানে সব দিক থেকে ভালো হবে তরকারিটা। ডাঁটাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ডাঁটাগুলোকে আমি এবার তুলে নেবো। এবার লাল করে ভাজা নয়, জাস্ট একটু ভেজে নেওয়া, অল্প একটু। এবার ডাঁটাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করাই আছে। আর একটু ভেজে নিয়ে যখন তরকারিতে দেবো তখন আলুটা দেখতেও ভালো লাগবে তরকারিতে, আর সেদ্ধ করতেও বেশি সময় লাগবে না। এতেও আমি নুন হলুদ দিয়ে আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নেব। আলুটা তুলে এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো এমন ভাজতে হবে যেন আবার তরকারির সময় না ঘেঁটেও যায়, মানে গোটা গোটাও থাকবে আবার নরমও হবে, এই রকম খানিকটা ভাজতে হবে। আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বেগুনগুলো কীরকম হয়েছে। এবার আমি বেগুনগুলোকেও তুলে নেব। এই রকম একটু ভাজলে কি হবে, তরকারিটা খেতেও টেস্ট হবে আর বেগুনগুলো গোটা গোটাও থাকবে, মানে তরকারিটা দেখতেও ভালো লাগবে, খেতে দেখতে দুটোই ভালো লাগবে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়নগুলো সব দিয়ে দেবো। হিং, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সব ফোড়নগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি যে চিনি নিয়েছিলাম, চিনির থেকে অল্প একটু, হাফ চামচেরও কম একটু দিয়ে দেবো। এটা দিলে কী হবে, টেস্টও ভালো হবে আর হচ্ছে কালারটাও খুব সুন্দর হবে। দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলের সাথে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি মশলাটা দেবো। মশলাটা দিয়ে দিলাম। আর এতে কালারের জন্য হলুদটাও দিয়ে দেবো একসাথে। গ্যাসের আঁচটা কিন্তু এখন কম থাকবে, কম আঁচে এটাকে কষাতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলাটা দানা দানা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি বড়ি ছাড়া, বড়িটা শুধু দেবো না, বড়িগুলো হচ্ছে আমার খুব নরম, এখানে এই বড়িটা পাওয়া যায় প্রচণ্ড নরম, সেই জন্য এই বড়িটাকে আমি দেবো না এখন, এটাকে ঠিক শেষ মুহূর্তে দেবো। আর এখন হচ্ছে বাকি সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে সবজির সঙ্গে একটু ভেজে নেবো, একটু কষে নেবো অল্প একটু। মশলা আর সবজি সুন্দরভাবে মিশে গেলে আমি এর মধ্যে
জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, কেন এটা খুব ঝোল হবে না, একটু গা মাখা গোছেরই হবে, সেই জন্য একটু অল্পই জল দেবো। একটু ফুটবে, ফুটে একটু জল মরবে, সেই জন্য কম পরিমাণে দিলাম জলটা। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মিডিয়াম আঁচে হতে দেবো। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ তখন সব সবজি ভাজার সময় দিয়েছি, জাস্ট ওই জলটা যেটা রয়েছে ওইটার মাপ করে একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। এটা ফুটে গেছে, এবার আমি এতে বড়িগুলোও দিয়ে দেবো। বড়িগুলো দিয়েও আমি 2-3 মিনিট রেঁধে নেবো, আর একটু এই রসটা কমা পর্যন্ত। দেখুন রেডি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ভাজার সময় তো সেদ্ধ হয়েই গেছে, আলু তো সেদ্ধ ছিলই, সবই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও নরম হয়ে গেছে, বেগুনও দেখুন গোটা গোটা আছে। মানে এই রকমই রান্নাটা হবে, মানে ডাঁটা একটাও ভাঙবে না। এই ডাঁটা যদি ঝোলের মধ্যে ভেঙে যায়, রান্নাটা মানে তরকারিটা খাওয়া এত প্রবলেম হবে, সেই জন্য চেষ্টা করতে হবে ডাঁটাগুলো যেন গোটা গোটা থাকে, তাই একটু ভেজে নিয়ে রান্না করলেই মনে হয় ভালো হবে। তো এই অবস্থা আমি ঘি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট ওয়েট করব। তারপর ভগবানের জন্য প্লেট রেডি করব। দেখুন ঢাকা দেওয়ার 5 মিনিট পর কত সুন্দর দেখতে হয়েছে, ঝোলটাও কত টেনে গেছে। আরও যত লেট হবে তত এই ঝোলটা আরও কমতে থাকবে, এতে বড়ি আলু এরা সবাই এটাকে একটু টেনে নেবে রসটা। আমি প্লেটে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, সব গোটা গোটা আছে, কোনোটাই ভেঙে যায়নি। এটা গরম অন্নের সাথে একদম আদর্শ একটা তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন, ভগবানকে নিবেদন করবেন। আমি ভগবানকে নিবেদন করব, তাই এতে তুলসীপত্র দেবো। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।